ওয়েলকাম টু অল ইন ক্লাসরুম বিয়ন্ড বর্ডার্স। আজ আমরা কিছু জিনিস একটু জাস্ট এক্সপ্লোর করব ট্যুরিজমের উপরে। তো তোমরা যারা স্টুডেন্টস আছো বা ধরো যারা আহ, যারা এই ট্যুরিজম সম্পর্কে জানতে চাও, তো আমি আজকের একটু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের মেন 3 পিলার্স অফ ট্যুরিজম এটা একটুখানি ডিসকাস করব। ঠিক আছে? আর নেক্সট বলে রাখি, তোমাদের কেমন লাগছে কাইন্ডলি আমাকে একটু জানাও, তোমাদের কমেন্টস আমি জানাও আমাকে একটু। আর এখানে আমি মোটামুটি ফার্স্ট বলবো ডোমেস্টিক ট্রাভেল, নেক্সট ইন্টারন্যাশনাল ট্রাভেল, আর গ্লোবাল ট্রেন্ডস। এখন 2025 ওয়াইজ গ্লোবাল ট্রেন্ডস কি আছে সেটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট আসি ডোমেস্টিক ট্যুরিজম। ডোমেস্টিক ট্যুরিজম মানে হচ্ছে any tourist traveling within a country and the origin and destination is same. Like ধরো যে কোনো একজন টুরিস্ট যদি কলকাতা থেকে আজকে দার্জিলিং যাচ্ছে ফর লেজার পারপাস বাই ট্রেন, তাহলে সে কিন্তু ডোমেস্টিক টুরিস্টের বা ডোমেস্টিক ট্যুরিজমের আন্ডারে পড়বে। আর যদি উইদিন ইন্ডিয়া একটা সিটি থেকে ধরো কলকাতা থেকে যাচ্ছে দিল্লিতে কোনো কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করার জন্য বাই ফ্লাইট, সেটাও কিন্তু ডোমেস্টিক ট্যুরিজমের আন্ডারে আসবে। ঠিক আছে? তার মানে যে কোনো এনি ট্রাভেলার হু ইজ ট্রাভেলিং উইদিন এ কান্ট্রি, ইটস কল দ্য ডোমেস্টিক ট্রাভেলার। ওকে, ডোমেস্টিক ট্যুরিজমের মেন এমফাসাইজ করছে গ্লোবাল গ্লোবাল ইকোনমিকে বুস্ট আপ করার জন্য। আমরা এরপর আস্তে আস্তে একটু দেখব ডোমেস্টিক ট্যুরিজম কিন্তু কিভাবে গ্লোবাল ইকোনমিকে বুস্ট আপ করে। নেক্সট হচ্ছে, আমি যদি এখানে এই স্লাইডে তোমরা দেখতে পাবে যে ডোমেস্টিক ট্যুরিজমের যে ইম্প্যাক্টস গুলো, সেগুলোর মধ্যে খুব সহজে আমি যদি বলতে চাই, তাহলে দেখবে তোমরা এখানে যদি একটু ভালো করে দেখো যে ডোমেস্টিক ট্রাভেল ইজ ইজিয়ার দ্যান ইন্টারন্যাশনাল ট্রাভেল। কেন? দুটো যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখবে ডোমেস্টিক ট্রাভেলের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি অ্যাক্সেসেবল, খুব সহজেই কিন্তু অ্যাক্সেস করা যায়। তার জন্য কোনো ভিসা পাসপোর্ট বা কোনো প্রপার কিছু ডেস্টিনেশন সিলেকশন সেরকম না করলেও চলে। just you just plan to move out and pack your bag and travel. Just book a ticket in flight or railways, then তুমি কিন্তু ট্রাভেল করতে পারো। ঠিক আছে? আর এটার কস্ট এফেক্টিভনেস কেন বলছি, তার কারণ হচ্ছে যদি ডোমেস্টিক ট্যুরিজমের রাদার দ্যান ইটস কম্পেয়ার টু ইন্টারন্যাশনাল ট্রাভেল কিন্তু কস্ট এফেক্টিভ। তার কারণ হচ্ছে এখানে কোনো ফরেন এক্সচেঞ্জের যে এক্সট্রা চার্জ লাগে সেটা করতে হচ্ছে না, প্লাস তোমার ফ্লাইটের চার্জ কিন্তু দিতে হয় না। নর্মালি ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে ফ্লাইট চার্জ দিতে হয়। ঠিক আছে? আর একটা আমার আমার নিজের পার্সোনাল ফেভারিট এটা, যে কালচারাল ইউনিটি। কালচারাল ইউনিটি দ্যাট মিনস within domestic travel, any person or any tourist can explore the diversity of the culture of the country. Like within India, there are various culture, right? তো কালচার এক্সপ্লোর করার জন্য হোস্ট কমিউনিটি গেস্ট কমিউনিটির কালচার এক না হতে পারে। ইভেন এই ট্রেন্ডটা এখন দেখা যায় যে কোনো জায়গায় যখন টুরিস্টরা ট্রাভেল করতে চায়, তখন কিন্তু নর্মালি লেজার বা তার প্লেজারের থেকে সব থেকে বেশি কিন্তু তারা প্রেফারেন্স দেয় লোকাল ফুডস, লোকাল পিপলদের কালচার। তো সেটা একটু এক্সপ্লোর করতে চায়। ঠিক আছে? আর এটা তোমরা একটুখানি চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইবার আসি ইন্টারন্যাশনাল ট্যুরিজম। International tourism is the movement of people across the border. That means যদি ধরো আমি ইন্ডিয়া থেকে থাইল্যান্ড যাচ্ছি, ঠিক আছে? বা যে কোনো টুরিস্ট ইন্ডিয়া থেকে থাইল্যান্ড যাচ্ছে বাই
ইয়ের। তো সেক্ষেত্রে ডোমেস্টিক তো ইন্টারন্যাশনাল ট্যুরিজম কেন বললাম, ইন্টারন্যাশনাল ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু তাদের যেকোনো কান্ট্রির বর্ডার ছাড়িয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা ট্রাভেল করছে, টুরিস্ট ট্রাভেল করছে উইদিন এ কান্ট্রি নয়, আউটসাইড এ কান্ট্রি। এইবার এখানে দুটো ফ্লো কিন্তু আমি মেনশন করব। এক হচ্ছে ইনবাউন্ড, আর একটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম। ইনবাউন্ড ট্যুরিজম কি কি করে হচ্ছে? দ্যাট মিনস ইনবাউন্ড মিন ইন টু এ কান্ট্রি। দ্যাট মিনস যদি কোনো টুরিস্ট ফ্রম এনি ফরেন কান্ট্রি কামস টু ইন্ডিয়া in respect of the destination country, আমার কিন্তু ইনবাউন্ড টুরিস্ট বা ইনবাউন্ড ট্যুরিজম হচ্ছে, মানে ইন্ডিয়ার পার্সপেক্টে বলতে গেলে এটা ইনবাউন্ড ট্যুরিজম। ঠিক আছে? আর আউটবাউন্ড ট্যুরিজম তার ঠিক অপোজিট, যেটা হচ্ছে তোমার আউটবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে যদি কোনো টুরিস্ট যেরকম ট্রাভেল করলো ফ্রম থাইল্যান্ড টু ইন্ডিয়া অর ইউরোপ টু ইন্ডিয়া, ইউরোপের পার্সপেক্টে কিন্তু ধরতে গেলে সেটা আউটবাউন্ড হচ্ছে। তো আউটবাউন্ড টুরিস্ট আর ইনবাউন্ড টুরিস্ট, ইনবাউন্ড ট্যুরিজম আউটবাউন্ড ট্যুরিজম আমি একটু এক্সপ্লেন করলাম। নেক্সট আসবো তোমার ইন্টারন্যাশনাল ট্যুরিজমের ক্রস দ্য বর্ডার কেন বলা হচ্ছে, তার কারণ বেশ কিছু ডেস্টিনেশনস আছে বা বেশ কিছু কান্ট্রি আছে, যে সমস্ত কান্ট্রি দেখা যায় যে ভিসা ফেসিলিটিস অতটা বেশি ডিফিকাল্ট নয়। তো সেক্ষেত্রে ভিসা পলিসি যদি, যে কান্ট্রির ভিসা পলিসি যত বেশি ডিফিকাল্ট, সেই কান্ট্রিতে কিন্তু টুরিস্ট ইনফ্লো খুব অনেকটা এফেক্ট করে। ঠিক আছে? ভিসা পলিসির উপরে আমাদের জোর দিতে হয়, নর্মালি যে কোনো কান্ট্রিকে এই জিনিসটা মাথায় রাখতে হয়। আর রাইজ অফ এক্সপিরিয়েন্স বেসড ট্রাভেল কেন বলছি আমি, তার কারণ যে কোনো টুরিস্ট যখন, এটা খুবই মডার্ন ট্রেন্ড যে শুধুমাত্র টুরিস্ট এখন লেজার পারপাসে ট্রাভেল করছে বা কোনো কনফারেন্স বা বিজনেস পারপাসে ট্রাভেল করছে তা নয়, সেখানে প্রপার এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, বা ধরো কোনো রকম মাউন্টেনিয়ারিং করতে গেল লোকাল পিপলদের সঙ্গে, লোকাল ফুডস বা লোকাল কালচার, ট্র্যাডিশন, হেরিটেজ এগুলোকে এক্সপ্লোর করতে চায়। এই ট্রেন্ডটা কিন্তু এখন খুব খুব কমন ট্রেন্ড। আর আরেকটা আমি বলেছি ডিজিটাল ডিজিটাল নোম্যাড ইনফ্রাস্ট্রাকচার। ডিজিটাল নোম্যাড ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে কি বলতে পারি, সেখানে তোমরা এখন দেখেছো আফটার কোভিড-19 এর লকডাউনের সময় থেকে নর্মালি এটা কিন্তু ট্রেন্ড হয়ে গেছে যে ওয়ার্ক ফ্রম হোম। ঠিক আছে? ওয়ার্ক ফ্রম হোম এই ট্রেন্ডটা চলে আসার জন্য যে অনেক কান্ট্রি যেমন বালি, ইউরোপিয়ান বেশ কিছু কান্ট্রি, বালি, ইন্দোনেশিয়া, এই সমস্ত কান্ট্রি বেসিক্যালি যে ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছে সেটা হচ্ছে ইনবাউন্ড টুরিস্ট যারা আসছে তাদেরকে প্রপার ফেসিলিটি দেওয়া, whereas they can pursue their work and also they can uh, explore the beauty of the destination। ঠিক আছে? আর আরেকটা কম্পিটিটিভ অ্যাভিয়েশন প্রাইসিং। কম্পিটিটিভ অ্যাভিয়েশন প্রাইসিং কেন বললাম, যত দেখো লো কস্ট এয়ারলাইন্স যত বেশি তাদের পলিসি ওয়াইজ যদি যত ইমপ্রুভমেন্ট করছে, যত বেশি ফেয়ার কম হচ্ছে, তত বেশি টুরিস্ট কিন্তু ট্রাভেল করবে। দ্যাটস ওয়াই। ঠিক আছে? নেক্সট, ইনবাউন্ড ওয়েলথ কিন্তু ডেভেলপ হচ্ছে ফর ইন্টারন্যাশনাল ট্যুরিজম, whereas in that case we can say that it contributes to a national GDP. National GDP support the local artisans যারা নর্মালি ধরো ইন্ডিয়ায় এক্সপ্লোর করতে এসে ওয়েস্ট বেঙ্গলে এলো বা কলকাতায় এলো, তারা কিন্তু মেনলি ধরো শান্তিনিকেতনকে আমি একটা ডেস্টিনেশন ধরবো, সেখানে ফরেনাররা এক্সপ্লোর করতে চাইবে লোকাল যে প্রোডাক্টস বা হ্যান্ডিক্রাফটস প্রোডাক্টস গুলো আছে সেগুলো এক্সপ্লোর করতে চায়। আর আপগ্রেডস অফ আরবান ইনফ্রাস্ট্রাকচার, এখন যত বেশি ফরেন টুরিস্ট ইনফ্লো হবে
বা যত বেশি ইন্টারন্যাশনাল ট্যুরিজম গ্রো করবে তত বেশি আরবানাইজেশন বেশি দেখা যায়। কারণ তার কারণ হচ্ছে 5 স্টার ক্যাটেগরি বা 4 স্টার ক্যাটেগরি হোটেলস অনেক বেশি দেখা যাবে, তত বেশি মডিফিকেশন হবে আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টর। ঠিক আছে, তো এই এই জিনিস এইটা একটা ওয়ান অফ দ্য মেজর ইম্প্যাক্ট বা ওয়ান অফ দ্য মেজর গ্রোথ আমি বলতে পারি। নেক্সট হচ্ছে প্রমোট ন্যাশনাল সফট পাওয়ার, দ্যাট মিনস ন্যাশনাল ওয়েলথ। ন্যাশনাল ওয়েলথ, ধরো আজকের একটা টুরিস্ট ফ্রম ইউরোপ, দে আর ট্রাভেলিং টু ইন্ডিয়া, দে উইল স্পেন্ড দ্য ইউরোস অ্যান্ড ডলার্স, সেটা কিন্তু ইকোনমিকে বুস্ট আপ করে, যে কোনো ডেস্টিনেশনের ইকোনমিকে বুস্ট আপ করছে, দ্যাটস ফাইন। ঠিক আছে, এবার আসবো রিজনাল পারফরম্যান্স 2024 ওয়াইজ। হিয়ার তোমরা মানে দেখতেই পাবে তিনটে কান্ট্রি, ইউরোপ, এশিয়া স্পেসিফিক, আমেরিকা, এটা এই তিনটে কান্ট্রি ওয়াইজ কিন্তু টুরিস্ট ইনফ্লো অনেকটাই বা ট্যুরিজম কিন্তু অনেকটাই গ্রো আপ করেছে রাদার দ্যান আফ্রিকা অর মিডল ইস্ট কান্ট্রিজ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে আফটার কোভিড-19, এই পোস্ট প্যান্ডেমিক এরাতে কিন্তু ট্যুরিজম অনেকটাই বুস্ট আপ করছে। তো এটা জাস্ট নট অনলি স্টাডি, ওকে, দিস ইজ ওয়ান অফ দ্য মেন, this is one of the major scope for career, to develop the career। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আরেকটু বলে রাখি, তোমরা এখানে দেখতে পাবে দ্য আউটবাউন্ড এক্সপ্লোরার, দ্যাট মিনস ধরো চায়না, রাশিয়া, জার্মানি, রাশিয়া, জার্মানি, এই সমস্ত কান্ট্রি কিন্তু বেশিরভাগ টুরিস্ট এমফাসাইজ করতে চায় বা এক্সপ্লোর করতে চায় সেই পার্টিকুলার ডেস্টিনেশন ছাড়াও অন্য কোনো কান্ট্রির ডেস্টিনেশন। ঠিক আছে, বা আমরা দেখতে পাচ্ছি যে স্পেন্ডিং ট্রেন্ড, দেখো আমি মেনশন করেই দিয়েছিলাম, রাইজিং পার ক্যাপিটা এক্সপেন্ডিচার ইন 2025। ঠিক আছে, এইবার নেক্সট আসবো আমি কম্পিটিটিভ ডাইনামিক্স এর আন্ডারে। কম্পিটিটিভ ডাইনামিক্সে দেখো তোমরা, এটা কিন্তু খুব খুব ভালো একটা এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আসে, যদি আমরা ধরি, তোমরা চাইলে একটু নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছি। কম্পারেটিভ দুটোর মধ্যে তিনটের মধ্যে আমি কম্পারিজন দেখাচ্ছি, ডোমেস্টিক, ইনবাউন্ড, আউটবাউন্ড। ঠিক আছে, প্রত্যেকটার কি কি প্রাইমারি গোল আমি মেনশন করেছি। ইকোনমিক ফ্লো, ইন্টারনাল সার্কুলেশন ডোমেস্টিকের ক্ষেত্রে, ইনবাউন্ডের ক্ষেত্রে কারেন্সি ইনফ্লো প্লাস করেছি। দ্যাট মিনস কারেন্সি, যত বেশি ফরেনার তোমার ইন্ডিয়াতে বা যে কোনো কান্ট্রিতে যখন ট্রাভেল করবে তখন কারেন্সি সেখানে ইনফ্লো হয়। ঠিক আছে, আর আউটবাউন্ড ট্যুরিজমের পার্সপেক্টে কিন্তু বলা যায় কারেন্সি আউটফ্লো। রেগুলেটরি নিড, দ্যাট মিনস ডোমেস্টিকের ক্ষেত্রে মিনিমাম কোনো রেগুলেশন লাগে না, কোনো রেগুলেশন ওয়াইজ বা কোনো প্রপার প্রপার কোনো রেগুলেশন ভিজিটের জন্য রেগুলেশন ফলো করতে হয় না বা পলিসি ফলো করতে হয় না। whereas in inbound tourism or international tourism, সেক্ষেত্রে ইনবাউন্ড ট্যুরিজমের জন্য ভিসা লাগবে। ভিসা মেন কাজ হচ্ছে ভিসা, আর যদি প্রপার সিকিউরিটি চেকআপ না থাকে বা ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু এর আন্ডারে পড়বে। আউটবাউন্ড ট্যুরিজমের জন্য পাসপোর্ট, ফোরেক্স চার্জ এগুলো থাকে, পাসপোর্ট লাগবে, ফোরেক্স চার্জ লাগবে। কি ম্যাট্রিক্স এর মধ্যে নাইট স্টে, ডোমেস্টিকের জন্য কিন্তু মানে কিছু দিনের ডিউরেশন পসিবল, কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য তোমার নাইট স্টে, অনলি ওয়ান নাইট স্টে নট পসিবল। ঠিক আছে, পসিবল হয় না, বেশ কিছুদিন হাতে সময় রাখতে হয় ট্রাভেলের জন্য। আচ্ছা, নেক্সট আসবো, লাস্ট আমরা দেখবো গ্লোবাল রিকভারি ট্র্যাজেক্টরি।
কেন আমি এটা মেনশন করেছি 2020টায় তোমরা দেখো এটা কিন্তু অনেকটাই ডিক্রিজ দেখা যাচ্ছে অ্যাজ ইফ সেই সময় 2019 এর সময় যে কোভিড-19 পিরিয়ডে যে পুরোপুরি শাটডাউন হয়েছিল, ওয়ার্ল্ড শাটডাউন হয়ে গিয়েছিল আর ট্যুরিজম ইন্ডাস্ট্রি শুধুমাত্র বেঁচে ছিল বা সারভাইভ করেছিল ডোমেস্টিক ট্রাভেলের উপরে। ঠিক আছে? ডোমেস্টিক ট্রাভেলের উপরেই কিন্তু সারভাইভ করেছিল। নেক্সট আমরা তার ইনক্রিজ দেখতে পাচ্ছি 2021 ওয়াইজ কিন্তু ইনক্রিজ করছে। 2022 তে তার ইনক্রিজমেন্ট অনেকটা বেড়ে গেছে। 2023 তে পোস্ট প্যান্ডেমিক ইনফ্লো আমরা দেখতে পাই। এটা কেন হয়? তার একটা কারণ বলতে পারি আমি যে টেকনোলজিক্যাল মুভমেন্ট অনেকটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেকটা বেড়ে গেছে। আর তার সঙ্গে কিন্তু এখন টুরিস্টদের মোটিভেশন ফ্যাক্টরটাও কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি ইফ ইউ আর স্টুডেন্ট ফ্রম এনি ব্যাকগ্রাউন্ড লাইক জিওগ্রাফি or commerce background or any other discipline you can think about this career. Okay, this career as a this is one of the boosting sector in upcoming years. Okay, so একটু জানিও আমার আমার প্রেজেন্টেশন ওয়াইজ তোমাদের কেমন লাগলো আর কাইন্ডলি আমাকে একটুখানি শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। আমি সবার কমেন্ট দেখে রেসপন্স করব। আর তোমাদের যদি এই রকম ধরনের কন্টেন্ট বা এটা জানার জন্য আহ, তোমরা আরো বেশি জানতে চাও প্রত্যেকটা টপিক আমাকে একটু জানিও, তাহলে আমার ইন্টারেস্টটা গ্রো করবে তোমাদেরকে এই রকম ভাবে প্রত্যেকটা টপিক আমি একটু এক্সপ্লেন করে দেবো।